পাকিস্তানের মাটিতে ইরান আমেরিকা মুখোমুখি নেপথ্যে কি বড় কোনো চুক্তি? নেতানিয়াহুকে আলটিমেটাম ট্রাম্পের, লেবানন ইস্যুতে যুদ্ধের নতুন মোড়। ইরান জিতেছে, ইসরায়েল হারছে, খোদ ইসরায়েলিদের জরিপেই চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানিয়ে আজকের আপডেট আপনাদের স্বাগত। একদিকে ইসরায়েলের লেবানন আক্রমণ, অন্যদিকে পাকিস্তানের মাটিতে মুখোমুখি হতে যাচ্ছে ইরান এবং আমেরিকা। ন্যাটোর দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়া ট্রাম্প এখন খোদ নেতানিয়াহুকেই দিচ্ছেন হুঁশিয়ারি। কিন্তু কেন? ইরান কি শেষ পর্যন্ত পাকিস্তানের এই ঐতিহাসিক শান্তি বৈঠকে বসবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে আরও বড় রক্তক্ষয়ী যুদ্ধ? সবকিছুর বিস্তারিত নিয়ে আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি। পাকিস্তানের বৈঠক ও আমেরিকার আগমন, আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইসলামাবাদ। ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইতিমধ্যেই পাকিস্তান পৌঁছে গেছে। আশ্চর্যের বিষয় হলো, আজ পাকিস্তান তাদের যুদ্ধ বিমান দিয়ে ইরানের বিমানকে প্রোটোকল দিয়ে নিয়ে এসেছেন। খবর পাওয়া যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেনিভা থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যদিও আজকের বৈঠকটি একদিন পিছিয়ে আগামীকাল করা হয়েছে, তবে পুরো পাকিস্তান এখন নিরাপত্তার চাদরে ঢাকা। ভারত বা ইসরায়েল যেন কোনো নাশকতামূলক কাজ করতে না পারে, সেজন্য পাক সেনাবাহিনী ও রেঞ্জার্স সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন বড় ভূমিকম্প চলছে। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে, খোদ ইসরায়েলের 46% মানুষ মনে করে এই যুদ্ধে ইরান জিতেছে। মাত্র 22% মানুষ তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আস্থা রেখেছে। নিজেদের দেশের মানুষের কাছেই এখন খলনায়ক হয়ে পড়েছে নেতানিয়াহু। একদিকে যুদ্ধবিরতির চাপ, অন্যদিকে ইরানকে দমাতে না পারার ব্যর্থতা। সব মিলিয়ে নেতানিয়াহু এখন দিশেহারা। ইরানের নিউক্লিয়ার অস্ত্র ও হরমুজ প্রণালী, অনেকে বলছেন ইরানের কাছে পারমাণবিক বোমা নেই, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের কাছে সবচেয়ে বড় নিউক্লিয়ার অস্ত্রের নাম হচ্ছে হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে তারা এই প্রণালী খুলবে না। এর ফলে পুরো ইউরোপ ও ন্যাটোর দেশগুলো এখন তেলের সংকটে কাঁপছে। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তো সরাসরি বলেই দিয়েছেন যে অতীতে ইরাক যুদ্ধের মতো এবারও মিথ্যা অজুহাতে ইরানকে টার্গেট করা হচ্ছে। ইরান এখন পশ্চিমাদের গলায় এমন এক কাঁটা, যা গেলাও যাচ্ছে না, আবার বেরও করা যাচ্ছে না। ট্রাম্পের মাইন্ড চিপা ও ন্যাটোর হুমকি। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প এখন পড়েছেন শাঁখের করাতের নিচে। একদিকে ইরান তাকে রক্তচক্ষু দেখাচ্ছে, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন বলছেন তারা ইসরায়েলের এই পাগলামিতে আর সায় দেবে না। ট্রাম্প রাগ করে ন্যাটো ছাড়ার হুমকি দিলেও মার্কিন কংগ্রেস ও সিনেট তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাইলেই ন্যাটো থেকে বের হওয়া যাবে না। এই পরিস্থিতিতে ট্রাম্প এখন নেতানিয়াহুকে বলছেন, আক্রমণ বন্ধ করো, নয়তো আমার গদি বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। প্রিয় দর্শক, এই যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশেও পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ভয়ে তেলের দাম আরও, জ্বালানি সংকটে আমাদের কলকারখানা ও জনজীবন অতিষ্ঠ। অথচ বিশ্ব রাজনীতির এই কঠিন সত্য নিয়ে আমাদের দেশের নীতি নির্ধারকরা মুখ খুলতে ভয় পাচ্ছে। ইরান কি তার 10টি শর্তে অটল থাকবে? আগামীকাল পাকিস্তানের বৈঠক কি বিশ্ব শান্তির নতুন কোনো পথ বের করবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।